ব্যবসাটা কিন্তু অনেক রিস্ক, যখন কমে কিন্তু এখানে ভর্তুকি দেওয়া লাগে, তখন মনে হয় যে পথে বসে যাচ্ছি। এত ভয়, এত রিস্ক, কিন্তু তবুও কি অমায়িক হাসি তার চেহারায়। জানতে ইচ্ছে হয় কি এমন পেশা তার। পুলেট মুরগি উঠাইছিলাম, ওখান থেকে কিছু মুরগি যে রয়ে গেছিল, তো ওটি আমি সব করে আবার রেখে দিছি ডিম পাড়ানোর জন্য। তো এখন 400 মুরগি আর কি ডিম দিচ্ছে মোটামুটি আর কি। যদি বাজারটা ভালো থাকে তো 400 মুরগিতে মোটামুটি আমার সংসারের খরচটা চলে আসে। আর যদি কখনো ডিমের দাম 19-20 হয়? 400 মুরগি যখন ডিমের প্রোডাকশনটা ভালো থাকে তখন 390 পিস ডিম দেয়। এই ইনকামে দিয়ে যদি ভালো হয় ডিমের বাজার, তাহলে এটা দিয়ে আমার সংসার চলে। আসলে ডিমের দামটা যখন ভালো থাকে তখন মনে হয় ভালো লাগে, আল্লাহ খুব ভালো রাখছে। আর যখন দামটা কমে যায় তখন মনে হয় যে আল্লাহ হয়তো আমাকে কোনো পরীক্ষা নিচ্ছে আর কি। ডিমের দাম 6 টাকা 60 পয়সার ভিতরে চলে আসছিল, এরকম সর্বনিম্ন আর কি। এরপরে আবার ডিমের দামটা এখন অন্যান্য বছর 11 টাকা 12 টাকা ছিল এই সময় রেটটা। এই বছর একটু কম আছে, এখন বর্তমান বাজারটা আছে ডিমের দাম 10 টাকার মতো করে। ডিমের দাম কমলে তো আসলে খামারে উপযুক্ত দামটা পাচ্ছে না, আর যখন বাড়ে তখন যে খামারিরা কিন্তু ন্যায্য দামটা পাচ্ছে। বাড়ে বলতে ওরকম বাড়তি না যে একেবারে খামারিরা কোটিপতি হয়ে যাচ্ছে। এত সূক্ষ্ম হিসেব করে কিভাবে এই পর্যায়ে এলেন? হাজার হাজার মুরগি যারা রাখে তারা তো মনে করেন যে অনেক টাকা ইনভেস্ট করার পরে তারা ওখান থেকে কিছু কিছু আসলে অনেক টাকা তাদের ইনকাম আসে। এই জন্য যত বাড়তি করা যায় ততই ভালো আর কি। শখটা আসলে যে ডিম থেকে কিরকম একটা লাভবান হওয়া যায় এটা ট্রাই করার জন্য। কি বুঝলেন? না, মোটামুটি বাজার ভালো থাকলে ভালো লাগে, আর যখন কম থাকে তখন খারাপ লাগে। বছরের গরম সিজনটা আর কি মানে ডিমের দামটা বেশি থাকে, শীত সিজনটা একটু কম থাকে, কোরবানিদের পর্যায়ে একটু কম থাকে, রমজানের মাসে একটু কম থাকে, এরকম আর কি। আর না বাকি সময়টা মোটামুটি ভালোই থাকে। জানতে চাইলাম ডিমের এই গোলক ধাঁধায় এইবারই প্রথম এসেছেন কিনা। এর আগে আমি পালতাম হলো ফার্মি মুরগি পালছি, ব্রয়লার মুরগি পালছি, তো এখন আর কি লেয়ার পালতেছি, লেয়ারে পুলেট বিক্রি করতেছি। ব্রয়লার পাইলে আমি 3-4 বছর পালছি, তাতে যে আমার 5 লক্ষ টাকা লস ছিল ওই সময়। পরবর্তীতে আমি ফার্মি মুরগি বাচ্চা ফুটাইয়া বিক্রি করছি, তখন ওই ফার্মি মুরগিতেও কিছু লস খেয়ে গেছিলাম, যার জন্য এখন আমার এই লেয়ার মুরগিতে আসছি। আলহামদুলিল্লাহ ওইগুলা থেকে মোটামুটি লেয়ার মুরগিতে ভালো আছে। কেন মনে হলো বাকিগুলোর চেয়ে আপনার জন্য এই জাতটাই বেস্ট? রোগ প্রতিরোধ ক্ষমতাও অন্যান্য মুরগির থেকে একটু বেশি। ফার্মি মুরগিতে যদি ঠান্ডা লাগে তখন ওদের চোখ ফুলে যায়, পরে ওগুলি ভালো হয় না সহজে। এই মুরগিটা আল্লাহর রহমতে, এটা তো ঠান্ডায় সমস্যায় আক্রান্ত হয়েছিল, তারপর আল্লাহর রহমতে চিকিৎসার মাধ্যমে এটা ঠিক হয়ে গেছে। ফার্মি মুরগিটা 15 দিন 1 মাস ওষুধ খাওয়াইও, 2 মাস ওষুধ খাওয়াইও আমি ওখান থেকে মানে অসুস্থতা থেকে আর সুস্থ করে দিতে পারিনি। মুরগিগুলোকে একটু অসুস্থ লাগলে কি করেন? যখন আমরা বুঝতে পারি যে মুরগিটা একটু অসুস্থ দেখা যাচ্ছে, তখন আমরা ডাক্তারকে ইনফর্ম করি। ডাক্তার এসে ওনারা চেক করে দেখার পরে ওনারা যে প্রেসক্রিপশন লেখে ওই প্রেসক্রিপশন অনুসারে আমরা ওষুধ ওনাদের খাওয়াই। এত হিসাব করে কি আর সংসার চলে? 400 মুরগিতে আমার 380টা ডিমও যদি আসে, তাহলে আমার 10 টাকা করে বিক্রি করলে তো মোটামুটি ভালোই লাভ থাকে। এখানে দেখা গেছে 60 টাকার মতো খরচ চলে যায়, তারপরেও প্রতিদিন 800-1000 টাকা থাকে, তো এতে করে মোটামুটি ভালোই লাভ থাকে। টাকা হলে যে যেমন যে খরচটা হইতেছে ওই খরচটা উঠে আসতেছে, আর 10 টাকা হলে আরো 2 টাকা করে যদি থাকে তাহলে প্রায় 400 ডিমে 800 টাকা থাকতেছে পার ডে। তাহলে 800 টাকা থাকলে তো মোটামুটি ঠিক আছে, আগের যে ইনভেস্টটা করছি ওই টাকাটাও আসে, এরপরে আমার চলারও একটা ব্যবস্থা হয়।